অ্যাপেক্স ব্যাংকে দুর্নীতি নিয়ে পরিচালন সঞ্চালককে প্রশ্ন করাই কাল হলো রাজধানীর প্রথম সারির সাংবাদিকের। প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলাতেও প্রতিবাদে নেমেছেন সাংবাদিকরা। থানার ভেতরে 10 ঘন্টা আটকে রেখে গভীর রাতে গ্রেপ্তার করা হলো বিশিষ্ট সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে। বরাকের ছেলে গুয়াহাটি প্রেস ক্লাবের সহকারী সম্পাদক দিলওয়ার মজুমদারের গ্রেপ্তারি ইস্যুতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে সারা রাজ্যের সাংবাদিকরা। অনুসূচিত জাতির অপমান, ব্যাংকে অনধিকার প্রবেশ, এর অভিযোগ ঘিরে আসাম পুলিশের ভূমিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি। মঙ্গলবার দুপুর থেকে পানবাজার থানার ভেতরে আটকে রাখা হয়েছিল গুয়াহাটি উচ্চ আদালতের আইনজীবী তথা সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে। দ্য ক্রস কারেন্ট নিউজ পোর্টালের সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গুয়াহাটিতে সাংবাদিক এবং পুলিশের হাতাহাতিতে উত্তপ্ত পরিস্থিতি। শ্রীভূমিতেও পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে সাংবাদিকদের অবস্থান ধর্মঘট পালন। মঙ্গলবার দুপুর থেকে গুয়াহাটির পানবাজার থানার ভেতরে আটক করে রাখা হয়েছিল বরাকের কৃতি সন্তান গুয়াহাটি উচ্চ আদালতের আইনজীবী তথা সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে। দ্য ক্রস কারেন্ট নিউজ পোর্টালের সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজ্যের স্থানে স্থানে প্রতিবাদ সাব্যস্ত করছেন সাংবাদিকরা। বাদ নেই করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলাও। সীমান্ত জেলার সাংবাদিকরা প্রতিবাদী ধর্নায় বসেছেন শ্রীভূমিতে। ঘটনার বিবরণে জানা গেছে, গুয়াহাটি অ্যাপেক্স ব্যাংকে দুর্নীতি নিয়ে সরব হয়েছিল স্থানীয় একটি সংগঠন। আর সেই সংবাদ সংগ্রহ করার জন্য দ্য ক্রস কারেন্টের সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার সেখানে গিয়েছিলেন। সেখানে অ্যাপেক্স ব্যাংকে দুর্নীতি নিয়ে পরিচালন সঞ্চালককে অর্থাৎ ডম্বরু শইকিয়াকে প্রশ্ন করেছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার। আর সেই প্রশ্ন করাই কাল হলো সাংবাদিকের। মঙ্গলবার দুপুরে পানবাজার পুলিশ সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে থানায় আটক করে রাতে গ্রেপ্তার করা হয়। পানবাজার থানায় 110/2025 নম্বরে মামলা দায়ের করে ভারতীয় ন্যায় সংহিতার 351(2) এবং 3(1) ধারায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনুসূচিত জাতির অপমান, অনধিকার প্রবেশের অভিযোগ উত্থাপিত হয়েছে। এদিকে গুয়াহাটি প্রেস ক্লাবের সহকারী সম্পাদক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেপ্তার করার ঘটনার খবর চাউর হতেই পানবাজার থানার সম্মুখে সাংবাদিকরা একত্রিত হন। অন্যদিকে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেপ্তার করার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গুয়াহাটি প্রেস ক্লাব থেকে শুরু করে রাজ্যের সাংবাদিক মহল সহ রাজ্যের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এমনকি রাজনৈতিক দলের পদাধিকারীরাও দিলওয়ার হোসেন মজুমদারকে মুক্তির দাবিতে সরব হয়েছেন। এদিকে আজ গুয়াহাটি প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের নিঃশর্ত মুক্তির দাবিতে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা হয়। একসময় আন্দোলনে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়েছে। শুধু গুয়াহাটি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন করেন সাংবাদিকরা। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা সদরেও জেলার সাংবাদিকরা সংঘবদ্ধ হয়ে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের মুক্তির দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেছেন। শ্রীভূমির পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে সাংবাদিকদের অবস্থান ধর্মঘট পালন করা হয় এবং শ্রীভূমির জেলা শাসকের মাধ্যমে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। জেলার বিশিষ্ট সাংবাদিকরা এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুনবো তাদের মুখ থেকে বিস্তারিত। কোনো সাংবাদিক যদি কোনো অন্যায় করে থাকে, সাংবাদিককে ডাকাতি আর চুরি করতে যাবে না। সাংবাদিক তার সংবাদ পরিবেশন করতে যাবে। সেই সংবাদ নিয়ে যদি সরকারের বা যে কোনো ব্যক্তির যদি কোনো আপত্তি থাকে, তাহলে সেটার বিচারের আইনের রাস্তা আছে। মামলা করা যেতে পারে, মানহানি মামলা করা যেতে পারে, অন্য কোনো মামলা করা যেতে পারে। কিন্তু একজন সাংবাদিককে গ্রেপ্তার করা, তাও সংবাদের জন্য, এটা একটা মানে কি বলা যায়, এটা স্বৈরাচারের একটা পদক্ষেপ বলা যায়। তো সাংবাদিক একজন কোনো একটা সংবাদ পরিবেশন করলে সেটার মধ্যে যদি আইনগত কোনো সমস্যা থাকে, তাহলে আমি বলবো সরকারের উচিত আইনের পদক্ষেপ নেওয়া। কিন্তু গ্রেফতার করে তাকে জেলে বন্দি করে, তো এটা তো মানে যে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, সেটাকেই গলা টিপে ধরা। তো আমি বুঝতে পারছি না যে এখানে দিলওয়ার হোসেন কি অন্যায়টা করলো, সরকারও বলতে পারছে না। ভালো করে একটা কেসটা কী ধারায়, কী বিষয়, কী অন্যায় তার সেই কথা সরকার বলতে পারছে না। তার মানে কি দাঁড়ায়? এটা তো হতে পারে না।
তো সরকারের উচিত সংবাদ মাধ্যম নিয়ে যদি কোনো সংবাদ নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে সেটা আইনের পথে গিয়ে সেটা বিচার করা। এভাবে সাংবাদিকদের গ্রেফতার করে আজকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে এটা তো গণতন্ত্রের গলা টিপে ধরা হচ্ছে। সংবাদ মাধ্যমৰ বাবে যোৱাকালিৰ দিনটো এটা কলা দিন বুলিয়ে ভাবোঁ, কাৰণ সাংবাদিকে সংবাদ খবৰ ল'বলৈ গৈ তেওঁকে খবৰ বনাই দিয়া হয়। তো এইটো এই যে প্ৰক্ৰিয়া, সাংবাদিকে দুটা ফালৰ ষ্টেটমেণ্ট ল'ব, এয়াই নিয়ম। কিন্তু যোৱাকালি দেখিব পোৱা গ'ল দিলৱাৰ হুছেইনে MD FX বেংকৰ ষ্টেটমেণ্ট ল'ব গৈছিলে, তেওঁকে গ্ৰেফতাৰ কৰাই দিছে। এই যিটো প্ৰক্ৰিয়া, এইটো কোনে কি কৰিলে বা কেছ যিটো দিলে, এনেদৰে বা পৰৱৰ্তী সময়ত যি ধাৰাৰ ব্যৱহাৰ কৰা হৈছে ছেকশ্যন, এই ছেকশ্যন বৰ ভাল লগোৱা হোৱা নাই। কাৰণ এজন সাংবাদিকে যেতিয়া সংবাদ সংগ্ৰহ কৰিব যায় তেতিয়া গৈ SC STৰ কথাটো কেনেদৰে আহিব পাৰে। ফলতে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী হৈছে এজন ডাইনামিক লিডাৰ, আৰু তেওঁ যিহেতু ডাইনামিক লিডাৰ হিচাপে অসমৰ মানুহে গম পায়। ফলতে আমাৰ ফালৰ পৰা এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ, শ্ৰীভূমি জিলাৰ সাংবাদিকসকলে ইয়াৰ এটা উপযুক্ত তদন্ত হ'ব লাগে, আৰু ভাৰতীয় ন্যায় সংহিতা বা ভাৰতীয় ইণ্ডিয়ান পেনেল কোৰ্টত কাউণ্টাৰ প্ৰচিকিউশ্যনৰ ব্যৱস্থা আছে। যদি মিছা গোচৰ দিছে তেনেহ'লে সেই যিজনে গোচৰ তৰিছে তেওঁৰ বিৰুদ্ধে একটা ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে, আৰু মুখ্যমন্ত্ৰীৰ বিভিন্ন উইংছ আছে, এই উইংছৰ যোগেদি এই তদন্তবিলাক কৰিলে প্ৰকৃত সত্য ওলাই পৰিব। আৰু দিলৱাৰ হুছেইনৰ লগতে যেতিয়া দিলৱাৰ হুছেইনক MD গৰাকীয়ে মাতি নিছিল, সম্ভৱতঃ কেমেৰা পাৰ্চনো আছিল বা আন সাংবাদিকক লগতে থাকিব পাৰে। এই যি কথা বা এই যি ধাৰা ব্যৱহাৰ কৰা হৈছে SC STৰ কথা, SC STৰ কথা তেওঁ সঁচাকৈ কৈছে বা কোন প্ৰেক্ষাপটত SC STৰ মাতবিলাক আহিছে। আমি ধৰক আজি কিবা এটা নিউজ কালেকশ্যন কৰিব গৈছোঁ, বেংকত আজিকালি দেখা যায় যে ATMৰ পৰা সদায় টকা চুৰ হৈ থাকে। তো আমি দেখিলোঁ যে ধৰক এইটো এটা ইনষ্টেঞ্চ হিচাপত কৈছোঁ, ধৰক এইটো এটা SBI ষ্টেট বেংকৰ পৰা টকাটো চুৰ কৰি লৈ গৈছে। আমি যদি এটা ষ্টেটমেণ্ট আনিব যাওঁ যে আপোনালোকে এনেকৈ খবৰ পাইছিল বা বহু সময়ত মেছেজবিলাক নাহে, কেনেকৈ কি হৈছিল আমি যদি জানিব যাওঁ, আৰু যদি ভিতৰৰ কোনোবা মানুহ ইনভলভ হৈ থাকে আৰু তেখেতসকলে যদি আমাৰ এগেইনষ্টত গোচৰ দি দিয়ে, তেনেহ'লে সংবাদ মাধ্যম বা সাংবাদিকসকল কিমান দৰে সুৰক্ষিত এয়া কিন্তু নিশ্চয়কৈ ভাবিব লাগিব। বা এনে যে প্ৰেক্ষাপটৰ সৃষ্টি হৈছে, এই প্ৰেক্ষাপটবিলাক মুখ্যমন্ত্ৰী বা মুখ্যমন্ত্ৰীৰ যিসকল বিশেষ বৰমূৰীয়া বা DGP মহোদয়কো আমি অনুৰোধ কৰিম, ইয়াৰ এটা উপযুক্ত তদন্ত হ'ব লাগে, আৰু তদন্তৰ যোগেদি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। আৰু নেক্সট টাইম যেন সাংবাদিকৰ ওপৰত এনেদৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰা নহয়। সাংবাদিকে কিবা বেলেগ কাম কৰিলে সাংবাদিকক গ্ৰেফতাৰ কৰা হোক, আমাৰ কোনো আপত্তি নাই। সাংবাদিক সাধাৰণ মানুহ, সাংবাদিক এই ছ'চাইটিৰ মানুহ, সাংবাদিকৰ সংখ্যা অতি কম। আজি যিজন শাসন ক্ষমতাত আছে, যি দল শাসন ক্ষমতাত আছে, যোৱা 20 বছৰ আগত কিন্তু এই দল শাসন ক্ষমতাত নাছিল, আৰু 300 বছৰ এই দলটো শাসন ক্ষমতাত নাথাকে। আজিকালি যিদৰে শিক্ষা দি যোৱা হৈছে, এই শিক্ষা পৰৱৰ্তীসকল চৰকাৰ বা আৰু যি ডিক্টেটৰ বা ডেমক্ৰেটিক চৰকাৰ আহিব, এই চৰকাৰে আৰু বেছিকৈ কৰিব বুলি আমি ভাবোঁ। গতিকে মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ ওচৰত হাত জোৰ কৰি আমি এটা নিবেদন কৰিছোঁ, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আপুনি এটা তদন্ত কৰক, আৰু এই তদন্ত কৰি কিবা এটা ব্যৱস্থা গ্ৰহণ কৰক। স্যার, দিলৱাৰ হুছেইন জ্যেষ্ঠ সাংবাদিক গুৱাহাটীৰ, সেই দিলৱাৰ হুছেইনৰ মুক্তিৰ দাবীত আমিও কিন্তু এই মুহূৰ্তত প্ৰতিবাদত বহিবলগীয়া এক পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। যে প্ৰশ্ন উত্থাপন হৈছে, দিলৱাৰ হুছেইনে আচলতে কি ইমান অপৰাধ কৰিলে যে তাক এৰেষ্ট কৰিবলগীয়া এটা অৱস্থাৰ সূচনা হ'ল। আৰু দিলৱাৰ হুছেইনৰ যি বিষয়, সেই বিষয়টো যদি আমি পৰ্যালোচনা কৰোঁ তেতিয়াহ'লে কালিৰ দিনটোত এপেক্স বেংকত এটা প্ৰতিবাদী কাৰ্যসূচী হৈছিল, যি প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ সংবাদ সংগ্ৰহলৈ গৈছিল দিলৱাৰ হুছেইন। আৰু ইয়াৰ পিছত বেংক কৰ্তৃপক্ষক তেওঁ প্ৰশ্ন কৰিছিল যে যিসমূহ দুৰ্নীতিৰ অভিযোগ আছে, এই অভিযোগ সন্দৰ্ভত তেওঁ প্ৰশ্ন সুধিছিল। আৰু ইয়াৰ পিছত বেংকত আবদ্ধ কৰি ৰখা হ'ল। ইয়াৰ পিছত থানাত ঘণ্টাৰ পিছত ঘণ্টা ধৰি দিলৱাৰ হুছেইনক আটক কৰি ৰখা হ'ল। আনকি কিহৰ কাৰণে আটক কৰা হৈছে সেই বিষয়টো কাকো এওঁলোকে অৰ্থাৎ আৰক্ষী অৱগত কৰা নাই। অৱশেষত যি গ্ৰেপ্তাৰৰ যি কাৰণ, সেই কাৰণ যেতিয়া দিয়া হৈছে যে কিহৰ কাৰণে গ্ৰেপ্তাৰ হৈছে, তেতিয়া দেখিবলৈ পোৱা গ'ল যে
SC STৰ লোকসকলক অপমান সূচক বা কোনো বিশেষ ব্যক্তিক অপমান সূচক তেওঁ মন্তব্য কৰিছে, যাৰ বাবে দিলৱাৰ হুছেইনৰ বিৰুদ্ধে আইনী পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে। সেয়া নিশ্চয় এক প্ৰকাৰ উদ্দেশ্য প্ৰণোদিত বুলি আমি ভাবোঁ যে দিলৱাৰ হুছেইনক ব্যক্তিগতভাৱে আক্ৰমণ কৰা হৈছে আৰু আক্ৰমণ কৰি দিলৱাৰ হুছেইনক অনৈতিকভাৱে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত আমিও আন্দোলনত বহিছোঁ। আজি আমি এখন মেমৰেণ্ডাম ছাবমিট কৰিম যাতে দিলৱাৰ হুছেইনক নিশ্চয়তে মুক্তি দিয়া হয়। আমাদের সতীর্থ সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গুয়াহাটি পুলিশ আটক করেছে। কাল উনি কর্তব্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওনাকে পুলিশ আটক করেছে। সাংবাদিকদের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা, একজনকে প্রশ্ন করা। প্রশ্ন করতে যদি সংবাদ সংগ্রহ করতে যাওয়াটা যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে তো এই দেশে সাংবাদিক বা সংবাদপত্র কোনো ইয়েই থাকবে না বা গণতন্ত্রের কোনো ইয়ে থাকবে না। তাই আজ শ্রীভূমিতে করিমগঞ্জে আমরা সাংবাদিকরা দিলওয়ার হোসেনের মুক্তির দাবিতে প্ৰতিবাদ জানিয়েছি। অসমৰ এগৰাকী সাংবাদিকক সংবাদ সংগ্ৰহ কৰিব গৈ তাক আটক কৰা হৈছে। তেওঁ চুৰি কৰিব যোৱা নাই, তেওঁ নিজে কিন্তু ভিতৰত যোৱা নাই। আমি দেখা পাইছোঁ যিটো এই দেখা পোৱা অনুযায়ী আমি এই বেংক এপেক্স বেংকৰ যি মানুহজন আছিলে তেখেতে মাতি লৈ গৈছে। কোনো মানুহ যদি সাংবাদিক কোনো চুৰি কৰিব যায় নেকি? এটা কথা আছে, আমাৰ আগত জ্যেষ্ঠ সাংবাদিকে কৈছে যে কোনো মানুহ কোনো সাংবাদিক তেওঁৰ পক্ষে বিপক্ষে নিউজ দিব লাগে। আমাৰ বিভিন্ন হাউচ পৰা আমি এইটো খবৰ শিকিব পাইছোঁ। কিন্তু আজি এনেধৰণে যি বিষয় আজি আমি কালত বেজ পৰিব লগা হৈছে, কিয়নো আজি এনেধৰণে এজন জ্যেষ্ঠ সাংবাদিকক কোন উদ্দেশ্য প্ৰণীতভাৱে তেখেতে আটক কৰি ৰখা হৈছে। ইয়াত আমি প্ৰতিবাদ জনাইছোঁ আৰু আমি আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতি পূৰ্ণ আস্থা আছে, তেওঁ ন্যায় বিচাৰ কৰিব। আমি ইয়াক লৈ আমি মুখ্যমন্ত্ৰী আৰু গভৰ্ণৰৰ প্ৰতি অনুৰোধ কৰিছোঁ যে তেওঁ যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে তদন্তক্রমে তাকে মুক্তি প্রদান করে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।